পৌষের শীতে কাঁপছে সারা দেশ। হিমেল হাওয়ার সাথে সূর্যের দেখা নেই। এদিকে রাত থেকে বৃষ্টির মতো কুয়াশা ঝরছে রাজধানীতে। রাজধানীর শীতের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত তাসনুভা। রিফাত, রাজধানীতে শীতের তীব্রতা কেমন দেখছেন, আর শীত উপেক্ষা করে যারা বের হয়েছেন তাদের কি অবস্থা? সুনন্দা, আসলে শীত উপেক্ষা করেই সবাইকে বের হতে হবে, কারণ এখন স্কুল বন্ধ থাকলেও আপনি জানেন যে অফিস খোলা এবং যে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে অন্য যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো কিন্তু খোলা রয়েছে। শীতের তীব্রতার কথা যদি একটু বলি তাহলে এটা বলতেই হয় যে তাপমাত্রা কমে যাওয়ার সাথে সাথে শীতের তীব্রতা কিন্তু আসলে অনেকটাই বেড়েছে। আপনাকে একটু ক্যামেরার সাহায্যে দেখাই যে এখানে আমরা এখন রাজধানী হাতিঝিলের মতো একটি ব্যস্ত জায়গায় দাঁড়িয়ে রয়েছি এবং এখানে যারা আছেন সবাই শীতের যে পোশাক সেটি খুব জড়সড়ভাবে পরিধান করেছেন, কারণ আসলে বের না হলেই নয়। আজকে আমরা আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলে যেটা জেনেছি যে 13 ডিগ্রি সেলসিয়াসের মতো তাপমাত্রা আজকে বিরাজ করছে, সে সাথে কুয়াশা তো আছে। আপনি যেমনটি বলছিলেন যে বৃষ্টির মতো করে কুয়াশা ঝরছে। তবে এখানে একটি বিষয় আসলে সতর্কতা হিসেবে ডাক্তাররা বলছেন যে সবাইকে মাস্ক পরার জন্য তারা বলছেন, এবং তারা আরেকটি কথা বলছেন যে শীতের এই যে তীব্রতা, এই তীব্রতা থেকে নিজেকে সুরক্ষা দেওয়ার জন্য, পরিবারের সদস্যদেরকে সুরক্ষা দেওয়ার জন্য ভারী পোশাক পরিধান করা এবং যতটা না সম্ভব বাইরে বের না হওয়ার জন্যই, যদি একেবারেই কারো কাজ না থাকে তাহলে ঘরে থাকার জন্য কিন্তু তারা পরামর্শ দিয়েছেন। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, হাসপাতাল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু শীতজনিত যে রোগগুলো রয়েছে সেই রোগের প্রকোপটাও কিছুটা বেড়েছে, এবং আবহাওয়া অধিদপ্তর একটি কথা জানিয়েছে যে গতকাল আমরা দেখেছি যে দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু রেকর্ড করা হয়েছিল কিশোরগঞ্জের নিকলিতে এবং প্রায় 8.8 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু নেমে গিয়েছিল। এছাড়া উত্তরের যে জেলাগুলো রয়েছে কুড়িগ্রাম, নীলফামারী, এছাড়াও আমরা যদি বলি যে যশোর, কুমিল্লা, মধ্য অঞ্চল এবং উত্তরাঞ্চলের যে জেলাগুলো এবং দক্ষিণাঞ্চলের জেলা, সেখানেও কিন্তু শীত তীব্রভাবে জেঁকে বসেছে। ফলে নৌ চলাচল কিছুটা বিঘ্নিত হচ্ছে, সেই সাথে বিমান চলাচল, আমরা জানি যে অনেকগুলো বিমান কিন্তু আসলে ল্যান্ড করতে পারেনি, এরকম একটি কথা আমরা জানতে পেরেছি। তবে শীতের এই তাপমাত্রা আরো কিছুদিন অব্যাহত থাকবে, অর্থাৎ বলা হচ্ছে যে আজকে ভোর 7টা থেকে শুরু করে 6 ঘন্টা পর্যন্ত এবং তারও বেশি সময় এই শীতের এই তীব্রতা, তাপমাত্রা কিছুটা নিম্ন থাকবে, ফলে শীত কিছুটা অনুভূত হবে এখানে, এবং একই সাথে এই তীব্রতা আরো কয়েকদিন এখানে স্থায়ী থাকতে পারে। তাই সবাইকে সচেতন থাকার জন্য কিন্তু আহ্বান জানানো হয়েছে। তো এই কিন্তু ছিল আমার কাছে থাকা সবশেষ খবরাখবর। রিফাত, ধন্যবাদ আপনাকে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা।